পদ্মা সেতু শেখ হাসিনা বা বাংলাদেশের গর্ব নাকি দম্ভ? আন্দালিব পার্থরা বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বুকে ধারণ করেন না। ফলে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জনগুলো তাদের কাছে প্রাইড না, তাদের কাছে সেটা অ্যারোগেন্স। আন্দালিব পার্থ বলেছেন, পদ্মা সেতু হচ্ছে তাজমহলের মতো সিম্বল অফ অ্যারোগেন্স। পদ্মা সেতুকে তাজমহলের সাথে তুলনা করাটা নিতান্তই শিশুসুলভ ব্যাপার। কারণ তাজমহলের কোনো অর্থনৈতিক ভূমিকা নেই বা সেই লক্ষ্যে তাজমহল তৈরি করা হয়নি। অন্যদিকে পদ্মা সেতু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্যামিতিক এবং ম্যাজিক্যাল ভূমিকা রেখেছে। আন্দালিব পার্থ আরো বলেছেন, আমাকে আলাদাভাবে দেখা উচিত কারণ আমি ইন্টেলিজেন্ট। আসুন আমরা একটু আলাদা এবং দার্শনিকভাবে দেখি আন্দালিব পার্থ কতটা ইন্টেলিজেন্ট। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি অহংকার, অ্যারোগেন্স এবং সিম্বল অফ অ্যারোগেন্স কি। পাহাড়চূড়া কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, আমি 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষ অহংকারী। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করি, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। রক্ত দিয়ে কেনা পৃথিবীর একমাত্র ভাষা বাংলা ভাষা আমাদের অহংকার, বাঙালি সংস্কৃতি আমাদের অহংকার, বাংলাদেশ এবং দেশের সকল অর্জন আমাদের অহংকার, আমাদের গর্ব। যদিও মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি নিয়ে বাংলাদেশে বসবাস করা সবার গর্ববোধ সমান নয়। আমি জানি না বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে আন্দালিব পার্থদের কতটা অহংকার কাজ করে, বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে তাদের কতটা অহংকার কাজ করে, বাংলাদেশের অর্জন নিয়ে তাদের কোনো গর্ববোধ কাজ করে কিনা। আন্দালিব পার্থ বলেছেন, পদ্মা সেতু হচ্ছে শেখ হাসিনার করা সিম্বল অফ অ্যারোগেন্স বা অহংকারের প্রতীক। আমি বলবো আন্দালিব পার্থ এক অর্থে সঠিক বলেছেন, আরেক অর্থে তিনি স্রেফ মূর্খতার পরিচয় দিয়েছেন। অহংকারের 3টা মৌলিক অর্থ হয়। এক হচ্ছে প্রাইড বা গর্ববোধ, 2 হচ্ছে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস, 3 হচ্ছে অ্যারোগেন্স বা দম্ভ। এর মধ্যে প্রথম 2টা পজিটিভ অর্থ প্রকাশ করে, 3 নাম্বারটা মানে অ্যারোগেন্স নেগেটিভ অর্থ প্রকাশ করে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় যখন বলেন প্রত্যেক মানুষ অহংকারী, সেই অহংকারটা মানব জাতির জন্য অপরিহার্য। সেটা মূলত প্রাইড বা গর্ববোধ বোঝায়। আপনি মানুষ হিসেবে প্রতিদিন, প্রতি মুহূর্তে নানাবিধ প্রসঙ্গে প্রাউড ফিল করেন। আপনি কি করেন তা নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। আপনি কোন ধর্ম অনুসরণ করেন তা নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। আপনি কোন জাতির, কোন বর্ণের, কোন গোত্রের, সবকিছু নিয়ে আপনার মধ্যে এক ধরনের গর্ববোধ কাজ করতে পারে এবং করে। এবং এই গর্ববোধ কাজ করাটা খারাপ কিছু নয়, অপরাধ নয়, এটা বরং সুন্দর। এটা আপনার বেঁচে থাকার ফুয়েল। অস্তিত্ববাদী দার্শনিকেরা এই ধরনের অহংকারকে আমিত্ব দিয়ে ব্যাখ্যা করেন। অহংকারের দ্বিতীয় অর্থ যেটা, সেটা হচ্ছে আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয় বা সেলফ কনফিডেন্স। এটাও পজিটিভ গুণ। আপনার মধ্যে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস থাকলে সেটা আপনাকে খানিক অহংকারী করবেই, এবং এই অহংকার আপনাকে আরো এগিয়ে যেতে আরো সাহস ও মদত যোগাবে। অহংকারের একমাত্র নেগেটিভ অর্থ হচ্ছে অ্যারোগেন্স বা দাম্ভিকতা। প্রাইড এবং সেলফ কনফিডেন্সের সাথে অ্যারোগেন্সের পার্থক্য আছে। প্রাইড এবং সেলফ কনফিডেন্স দুটোই তৃতীয় পক্ষ বিযুক্ত, দুটোই এককেন্দ্রিক ভাব প্রকাশ করে, অর্থাৎ নিজের বাইরে ব্যক্তি, বস্তু বা বহির্জগৎকে সংযুক্ত করে না। কিন্তু অ্যারোগেন্স বা দাম্ভিকতা সম্পূর্ণ কম্পারেটিভ। মানে কেউ যখন কোনো কিছু নিয়ে দম্ভ করছেন, তখন তিনি কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করে দম্ভ করছেন। যেমন কেউ দম্ভ করে বললেন, আমার 10 তলা বাড়ি আছে, তোমার নেই। আমার ছেলে জজ, ব্যারিস্টার বা বড় কিছু, তোমার ছেলে পিয়ন বা ছোট কিছু। এগুলোকে দাম্ভিকতা বলে। মনে রাখবেন,
দাম্ভিকতা অন্যকে শুধু সংযুক্ত করে না, অন্যকে ছোট করে, আঘাত করে। তাহলে আন্দালিব পার্থ পদ্মা সেতুকে সিম্বল অফ অ্যারোগেন্স বললেন কেন, বা সিম্বল অফ অ্যারোগেন্স বলে তিনি কি বুঝাতে চেয়েছেন? পদ্মা সেতু শেখ হাসিনা বা বাংলাদেশের গর্ব নাকি দম্ভ? যদি আন্দালিব পার্থ পদ্মা সেতুকে শেখ হাসিনার এবং বাংলাদেশের গর্ব বুঝান, তাহলে ঠিক আছে। যদি তিনি দম্ভ বুঝান, তাহলে পদ্মা সেতু কার বা কিসের বিপরীতে দম্ভ? পদ্মা সেতু কাকে ছোট করছে, কাকে আঘাত করছে? এবং হ্যাঁ, তিনি স্পষ্টত অ্যারোগেন্স বলেছেন এবং দম্ভ বুঝিয়েছেন। এটাই তার মূর্খতার প্রমাণ। কারণ সিম্বল অফ অ্যারোগেন্সের সূত্র অনুসারে কোনো কিছুর সাথে কম্পারেটিভলি দম্ভ করতে হবে, কোনো কিছুকে ছোট করে দম্ভ করতে হবে। কেউ নেপাল বা শ্রীলঙ্কাকে ডেকে বলছে না, তোমরা এমন একটা পদ্মা সেতু বানাতে পারোনি, আমরা পেরেছি। অথবা দুবাই আমাদেরকে ডেকে বলছে না, পারলে একটা বুর্জ খলিফা বানিয়ে দেখাও। দুবাই যে বুর্জ খলিফা বানিয়েছে, ফ্রান্স যে আইফেল টাওয়ার বানিয়েছে, সেটা তাদের সিম্বল অফ অ্যারোগেন্স নয়, সেটা তাদের সিম্বল অফ ন্যাশনাল প্রাইড। একইভাবে আমরা যে পদ্মা সেতু বানিয়েছি, এটাও আমাদের সিম্বল অফ অ্যারোগেন্স নয়, এটা আমাদের সিম্বল অফ ন্যাশনাল প্রাইড। তাহলে কেন আন্দালিব পার্থরা এমন কথা প্রায়ই বলেন? বিষয়টার দুইটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। প্রথমটা, আন্দালিব পার্থরা বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বুকে ধারণ করেন না। ফলে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জনগুলো তাদের কাছে প্রাইড না, তাদের কাছে সেটা হয়ে যায় অ্যারোগেন্স। দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে, কেউ যদি আপনার চাইতে বড় হতে চায়, তাহলে তাকে দুইটা অল্টারনেটিভ উপায় অবলম্বন করতে হবে। একটা পজিটিভ উপায় আর একটা নেগেটিভ উপায়। একটু বুঝিয়ে বলি। তার আগে জেনে রাখুন, বড় হওয়াটাও এক প্রকার কম্পারেটিভ বা তুলনামূলক ধারণা। অর্থাৎ কাউকে বড় হতে হলে কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের সাথে কম্পেয়ার করে কোনো কিছুর প্রেক্ষিতে তাকে বড় হতে হবে। বড় হওয়ার যে দুইটা উপায়, পজিটিভ এবং নেগেটিভ, দুইটা উপায়ের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। কেউ পজিটিভ উপায়ে বড় হতে চাইলে তাকে ভালো কাজ করে নিজেকে বিকশিত করে বড় হতে হবে। নিজের বিকাশ দিয়ে বা কাজ দিয়ে এবং অর্জন দিয়ে অন্যকে টপকে বা ছাড়িয়ে যেতে হবে। মানে ভালোকে ডিঙিয়ে আরো ভালো হওয়া। আর নেগেটিভ উপায়ে বড় হওয়া হচ্ছে নিজেকে বিকশিত করতে ব্যর্থ হয়ে বা কাজ দিয়ে, অর্জন দিয়ে অন্যকে ডিঙিয়ে যেতে ব্যর্থ হয়ে অন্যকে দমন করে, অস্বীকার করে, খাটো করে দেওয়ার যে প্রবণতা। যেমন আন্দালিব পার্থরা জানেন তাদের পক্ষে কখনোই একটা পদ্মা সেতু করা সম্ভব নয়, কখনোই একটা কর্ণফুলী টানেল করা সম্ভব নয়। তারেক রহমান মেট্রো রেলের বিপরীতে মনোরেলের যে গল্পটা করেছেন, এটা সেলফ একটা স্টাম্পবাজি। তারা শেখ হাসিনার রেখে যাওয়া ঢাকা শহরের অসম্পূর্ণ ফ্লাইওভার গুলো শেষ করতে পারবেন কিনা সন্দেহ আছে। এই যখন তাদের অবস্থা, তখন তাদের সামনে একটাই পথ খোলা, শেখ হাসিনার অর্জনগুলোকে পারলে ধ্বংস করে দাও, না পারলে সেগুলোকে খাটো করে তোলো। আন্দালিব পার্থরা 24-এর ষড়যন্ত্রের সময়ে বারবার চেষ্টা করেছিলেন দেশের এই প্রাইড গুলো ধ্বংস করে দিতে। কিছু কিছু করেছেনও, সবগুলো ধ্বংস করতে পারেননি তারা। এই প্রাইড গুলো তাদেরকে সারাক্ষণ প্রতিহিংসায় জ্বালিয়ে মারছে। ধ্বংস করতে ব্যর্থ হওয়ার আক্ষেপ এখনো তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। এখনো তারা সেই মিশন, সে মানসিকতা থেকে সরে আসতে পারেনি। এবং আমাদের প্রাইড গুলো ধ্বংস করার বা খাটো করার যে মানসিকতা, এটা তারা গোপনও করতে পারছেন না। এগুলো নানাভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। এই যে নেগেটিভ উপায়ের মানসিকতা, সাইকোলজি কিন্তু এই মানসিকতার চমৎকার ব্যাখ্যা দেয়। সাইকোলজি বলে এই নেগেটিভ প্রক্রিয়ার উৎপত্তি মূলত হীনমন্যতা থেকে। সাইকোলজি এটাকে ব্যাখ্যা করে সুপিরিয়রিটি কমপ্লেক্স এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মিশ্রণ হিসেবে। সাইকোলজিতে এই মানসিকতার নাম কম্পেনসেটরি নার্সিসিজম। এটা একটা মানসিক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা
নিজেকে সুপিরিয়র করে তোলার ইচ্ছে রাখেন কিন্তু ব্যর্থ হন। সে ব্যর্থতা তৈরি করে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। সেখান থেকে তৈরি হয় অন্যের কাজ ও অর্জনকে ছোট করে দেওয়ার এবং ধ্বংস করে দেওয়ার প্রবণতা। সিমটম অফ কম্পেনসেটরি নার্সিসিজমে আক্রান্ত আন্দালিপার্থদের চিকিৎসা কোন উপায়ে হতে পারে? দর্শক, আপনারা সেটা চিন্তা করে কমেন্টে জানাবেন।